আমি টুম্পা অটোওয়ালি পৌঁছে দেবই টাইমলি। একদিন ফিরিয়ে দিয়েছিলে, আজ আর ফিরিয়ে দিও না। তুমি জন্মেছই আমার জন্য অনু। এবার থেকে তুমি যা বলবে আমি তাই শুনবো। তুমি যাতে খুশি থাকো আমি সেটা দেখব, আর কোনো অভিযোগ আমি তোমাকে করতে দেব না। আমি কত বড় ভুল করেছি অর্কর সাথে। অর্ক তো সত্যি আমায় ভালোবাসতো, আর আমি ওকে ঠকিয়েছি। আমি অনেক অন্যায় করেছি তোমার সাথে। চাইলে তুমি আমাকে তোমার জীবন থেকে একেবারে সরিয়ে দিতে পারতে, কিন্তু তুমি সেটা করোনি। তুমি উল্টো আমাকে কতটা ভালোবাসো সেটা প্রমাণ করেছো। এই বাড়িতে ফিরে এসে আমি কখন তোমাকে ভালোবেসে ফেলেছি আমি নিজেও বুঝতে পারিনি। এই মিথ্যে নেই সেটা বলার আগেই তুমি কি হয়েছে মা? হ্যাঁ কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে পম্পা? কি নিয়ে এত ভয় পেলি মা? কি হয়েছে বল? আমি কিছু করতে পারলাম না মা। চোখের সামনে তাই হয়ে গেল। আমার জীবন তো শেষ হয়ে গেল মা, আমার জীবন তো শেষ হয়ে গেল। এবার আমি কি দিয়ে বাঁচবো? কে বলেছে সবকিছু শেষ হয়ে গেছে? হ্যাঁ এই কে বলেছে সবকিছু শেষ হয়ে গেছে? শোন শোন আমার কথা, শোন আমার কথা শোন। এখন তোর পেটের ভিতরে যে এসেছে না, সেই তো এখন তোর বাঁচার একমাত্র অবলম্বন রে বোকা। কিচ্ছু শেষ হয়ে যায়নি পম্পা, কিচ্ছু শেষ হয়ে যায়নি, কিচ্ছু শেষ হয়নি। তোকে তোকে শক্ত হতে হবে, না হলে তোর ভেতরে যে এসেছে তার যে বড় ক্ষতি হয়ে যাবে। তার জন্য তোকে ভালো থাকতে হবে। ক্ষতি আমার যে করেছে আমি তাকে ছাড়বো না। যে আমার সব কিছু ছিনিয়ে নিয়েছে তাকে সবাই ক্ষমা করে দিলেও আমি ওকে ক্ষমা করবো না। টুম্পা, এটা তুই ঠিক করলি না, ঠিক করিসনি তুই। হ্যালো, আমি অনুরাধা বলছি। এক্ষুনি আমার সাথে দেখা করতে পারবে? কারণটা সামনাসামনি বলবো। কি রে, কোথায় যাচ্ছিস? কোথায় যাচ্ছিস পম্পা? হ্যাঁ এই শোন, তোর শরীরটা ভালো নয়, তুই এই অবস্থায় কোথাও যাস না, যাওয়াটা ঠিক নয়। আমার কথাটা শোন। এখন কোথাও যাস না পম্পা, এখন কোথাও যাস না। শোন শুনে দে পম্পা, যা। সোনালি, এই শরীর নিয়ে মেয়েটা কোথায় গেল বলো তো? জানি না বল, আমি কিচ্ছু জানি না। ঠাকুর শুধু আমার মেয়েটাকে রক্ষে করুক, আমি আর কিচ্ছু চাই না। টুম্পাদি, চা। থ্যাংক ইউ। আচ্ছা বাবলু, আমার সঙ্গে কেন এরকম হচ্ছে রে? কি অন্যায় করেছি আমি? সবটাই সময়ের খেলা টুম্পাদি। তুই দেখ না, রোজ কি আমাদের ঠিকঠাক আমদানি হয়? হয় না তো। যেদিন ঠিকঠাক আমদানি হয় সেদিন আমাদের ভাগ্য ভালো থাকে, আর যেদিন হয় না সেদিন ভাগ্য খারাপ। বাবলু, তুই এটা বুঝতে পারছিস না।
এটা অটোর প্যাসেঞ্জারের কথা নয় যে একদিন ভালো আমদানি হবে আর একদিন ভালো আমদানি হবে না, আর সেটাকে নিয়ে আমাদেরকে হাসি মুখে চলতে হবে। এটা আমার জীবন বাবলু, আমার জীবন। আর এই জীবনে আমি এটা কোনোদিনও ভাবতেও পারিনি যে যে মানুষটা আমাকে এতটা ভালোবেসেছে, এতটা বিশ্বাস করেছে, আজ আজ সে আমার এত বড় একটা সত্যি বিশ্বাস করতে পারছে না। আরে সে তো মানতেই চাইছে না যে আমি এরকম একটা বাজে কাজ, একটা বাজে অপরাধ করতেই পারি না। শুধুমাত্র আমাকে ভুল বুঝে উনি আমাকে নিজের কাছ থেকে এতটা দূরে সরিয়ে দিচ্ছিল। আর আজ তো উনি আমাকে পুরোপুরি ভাবে একা করে দিয়েছে বাবলু। একই বাড়িতে একসঙ্গে থেকে উনি কি করে আমাকে এক ঘরে করে দিতে পারলেন? আমি এটা স্বপ্নেও ভাবতে পারিনি। আবির বাবু আমাকে এক ঘরে করে দেবে। বাবলু জানিস তো, আবির বাবু না আমাকে বারণ করে দিয়েছে ওই বাড়িতে আমার ঘর থেকে আমি যেন এক পাও বাইরে না বেরোই, কারোর সামনে না বেরোই। আমার খাওয়া দাওয়ার ব্যবস্থা, আমার রান্নার ব্যবস্থা, সবকিছুর ব্যবস্থা উনি ওই ঘরে করে দিয়েছেন বাবলু। আমি বুঝতে পারছি টুম্পাদি, তোর সঙ্গে যেটা হচ্ছে সেটা ঠিক হচ্ছে না। না বাবলু, আমি শুধু আমার কথা ভাবছি না, আমি আমার পরিবারের সবার কথা ভাবছি। ওরা সবাই মনে করে যে আমি দোষী। কি করে আমি নিজেকে নির্দোষ প্রমাণ করে আমি আমার পরিবারের সবার মুখে সেই হাসিটা, সেই আনন্দটা ফিরিয়ে আনতে পারবো বল না? আমি কিচ্ছু বুঝতে পারছি না। জানিস তো বাবলু, আবির বাবু আমার পাশ থেকে সরে যাওয়ায় আমার সামনে থেকে না এক একটা রাস্তা দূরে সরে যাচ্ছে। আমি কি করবো আমি বুঝতে পারছি না রে বাবলু। আমার তো মাঝে মাঝে মনে হয় আমি নিজেকে শেষ করে দিই, কিন্তু শেষ করলেও আমি শান্তি পাবো না রে। এই অপরাধের বোঝা আমি আর বইতে পারছি না বাবু। কিন্তু বাবলু, একটা কথা আমি বুঝতে পারছি না, অর্কদা সেদিন আমাকে ওখান থেকে বেরিয়ে যেতে বলে নিজে কেন বেরোলো না? টুম্পাদি, তোর সমস্ত কথার উত্তর শুধুমাত্র একজনই দিতে পারে। ওই অসৎ লোকটাকে খুঁজে বের করলেই দুধ কা দুধ আর পানি কা পানি হয়ে যাবে। তোর কি মাথা খারাপ হয়ে গেছে বাবলু? হ্যাঁ, তোর কি সত্যি মনে হয় যে কাকু এখনো এই দেশে পড়ে থাকবে? না না টুম্পাদি, দেশ থেকে পালানোটা অত সোজা নয়। আমি তোকে বলছি, ও এখনো পালাতে পারেনি। আর শোন টুম্পাদি, কি করে নিজেকে নির্দোষ প্রমাণ করবি সেটা চিন্তা কর। এরকম মীনা কুমারীর মতো না ভেবে না এবার ঝাঁসির রানী হ। চ, অশোক কাকুকে খুঁজতে বেরিয়ে পড়ি। তুমি এখন কেমন আছো? যেটা হয়েছে সেটা কোনোদিনও হওয়া উচিত ছিল না, কিন্তু দেখো এখন তো আমাদের সকলকে সামলাতেই হবে। কিছু কিছু পরিস্থিতিতে নিজেকে সামলানো সম্ভব হয় না। হঠাৎ তুমি ডাকলে, কিছু হয়েছে? আমি একটা সিদ্ধান্ত নিয়েছি, বাড়ির কাউকে বলার মতন আমার সাহস নেই। সেটা জানানোর জন্যই আমি তোমাকে এখানে ডেকেছি। কি সিদ্ধান্ত? আমি জানি আবির, আমি অনেক ভুল করেছি, অনেক অন্যায় করেছি। তাই মল্লিক বাড়ির দরজা চিরদিনের মতন আমার জন্য বন্ধ হয়ে গেছে। তাতে আমার কোনো আক্ষেপ নেই, কারণ আমি অন্যায় করেছি আর তার শাস্তি পেয়েছি। কিন্তু একটা জিনিস আমি কিছুতেই মেনে নিতে পারছি না,
যেই মানুষটার জন্য আমি আমার বরকে হারিয়েছি, যেই মানুষটার জন্য তুমি তোমার দাদাকে হারিয়েছো, মল্লিক পরিবার নিজের বড় ছেলেকে হারিয়েছে, সেই মানুষটা এখনো মল্লিক বাড়িতে মাথা উঁচু করে আছে। কেন? এইটা আমি মেনে নিতে পারছি না। আমি ঠিক বুঝলাম না কি বলতে চাইছো তুমি। এটাও হয়তো আমি মানিয়ে নিতাম আবির, কিন্তু আমার গর্ভে যে সন্তানটা আছে তার উপরে আমি এত বড় অন্যায়টা হতে দিই কি করে? আমি ঠিক বুঝলাম না তুমি কি বলতে চাইছো। আমার গর্ভের সন্তান এই পৃথিবীতে আসার আগেই নিজের বাবাকে হারিয়ে ফেলেছে। সেই পৃথিবীতে এলে তাকে আমি বোঝাবো কি করে? যার জন্য ওর বাবা এই পৃথিবীতে নেই, ওর জীবনে নেই, তাকেই ওর বাবার পরিবারের সবাই ক্ষমা করে দিয়েছে। দেখো অনুরাধা, টুম্পাকে আমরা কেউ ক্ষমা করিনি। তুমি তোমার পরিবার টুম্পাকে ক্ষমা করতেই পারো, তাতে বাধা দেওয়ার মতন আমি কেউ হই না। কিন্তু আমার সন্তানের ভালো খারাপের দায়িত্ব আমাকেই দেখতে হবে। শুধু তোমার না অনুরাধা, আমাদের সবার। বাবা ছাড়া জীবনযাত্রা এগিয়ে যাওয়ার রাস্তাটা যে কতটা কঠিন সেটা আমি খুব ভালো করে জানি। এটা তুমি ভেবো না অনুরাধা যে তোমার সন্তান কখনো একা হবে। গোটা পরিবার থাকবে তোমাদের সঙ্গে। বাবার জায়গা কেউ নিতে পারে না, তাই আমি একটা সিদ্ধান্ত নিয়েছি, আমার সন্তানকে আমি পৃথিবীতে আনবো না।